ডিটেলের যে পার্টটা, ডিটেলে আমাদের কি লাগতেছে? ডিটেলে আমাদের আইটেমের নেম লাগবে, ক্যাটাগরি লাগবে, আহ আইটেমের ইউনিট লাগবে, কোয়ান্টিটি লাগবে, তাই না? এস্টিমেটেড প্রাইস এটা কি আমাদের লাগবে? স্টেটাস, ওই সময় এন্ট্রি দেওয়া লাগবে আমাদের। আইটেম আইডি লাগবে, মানে আইটেমটা লাগবে, আইটেমের আইডিটা ধরবো আমরা, মানে নেমটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আইডি, তাই না? তারপরে ক্যাটাগরি দরকার। তো আইটেমটা ধরার সাথে সাথে তো ক্যাটাগরি চলে আসবে, ইউনিটও চলে আসবে। এই ইউনিট বলতে আইটেমের ইউনিট যে আইটেমটা, এই ইউনিটটা মনে এন্ট্রি দেওয়া লাগবে। কয় পিস? না কয় না, পিস, হ্যাঁ, এন্ট্রি কোয়ান্টিটিটা হলো ডলার। পিস, কোয়ান্টিটি হলো পিস অফ পিস, ঠিক আছে? এখানে আমরা তাহলে কি কি লাগতেছে আমাদের? আইটেমের আইডি, তারপর লাগতেছে কি ইউনিট, ক্যাটাগরি যদি বলেন, ক্যাটাগরি কেন নেবেন? আইটেমটা ধরলেই তো আইটেমটা কোন ক্যাটাগরি, নাকি আগে ক্যাটাগরি নেবেন তারপর আইটেম নেবেন? আগে ক্যাটাগরি, তারপর আইটেম, তারপর আইটেমের ইউনিট, পিস নাকি এরকম টাইপের কোয়ান্টিটি, তারপরে এস্টিমেটেড প্রাইস। তো আসেন আমরা এটা তৈরি করি। এখানে আমরা একটা টেবিল তৈরি করি, ওকে? অনেকগুলো ওয়েতে আপনাদেরকে দেখাবো, আপনার যেটা পছন্দ হয় বা যেটা আপনার কাছে মনে হয় যে এটা কমফোর্ট, এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা কুয়েরি করেন, এই টেবিলটা কি কুয়েরি করেন, কুয়েরি করলাম, টেবিলটা আমরা নিয়ে নিলাম। আচ্ছা, আমরা এখন টেবিলটা পেয়ে গেলাম, এখন এই টেবিলটা আর আমাদের লাগবে না। তো সেক্ষেত্রে এই কলামগুলো আমাদের লাগবে। দেখেন এগুলো ক্রিয়েট বা এগুলো চলে আসছে, এটা লাগবে না। অ্যাপ্রুভ বাই আমরা চাচ্ছি না, এখন এটাও চাচ্ছি না, এটাও চাচ্ছি না, ঠিক আছে? আমাদের ডিটেল আইডিও আমরা চাচ্ছি না, আমরা পরে করবো এটা। বা ডিটেল আইডিটা যদি আপনি বলেন, না নিলেন, কারণ এটুকু আমাদের লাগবে আর কি, একটু রাখতে পারেন। আচ্ছা, এরপরে আসেন, এখানে আমরা এটা করে দিলাম, এইটা আসলো, আমরা কোথায় নিলাম, এই যে এখানে। এখন এই যে যে আমরা এই জিনিসগুলো আমাদের হাতে হাতে টাইপ করা লাগতো, তো সেটা আমাদের জন্য ডিফিকাল্ট, তো আমরা এটা করি নেই। আমরা এটাকে আগে নিয়ে নিই একটু। আইটেমের পর আইটেম ক্যাটাগরি, তারপরে ইউনিট, কোয়ান্টিটি, তারপরে প্রাইস, তারপরে স্ট্যাটাস, স্ট্যাটাস এইটুকু হলাম না, ক্যাটাগরি দিয়ে এটা দিলাম, ডিটেল লাগবে না। আচ্ছা, তারপরে আমাদের এস্টিমেটেড প্রাইস, কোয়ান্টিটি, আইটেম আইডি, ইউনিট। এখন এইটাকে, যেহেতু এই আইটেমটা আনার জন্য আমি এটা লিখছি, এটাকে আমার ফার্স্ট টাইম আইটেম গুলাকে সব সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটাকে বলবেন যে এটা কোনো ইয়ার না, ঠিক আছে? রিজিয়ন নো করবেন, তার মানে এটা চলে গেল, রিজিয়নটা নাই, ঠিক আছে? এখন এটাকে ফ্রম বলছেন, ফ্রম থেকে তুলে দেন, এটা ফ্রম না, ঠিক আছে? স্ট্যাটিক করে দেন। এটাকে স্ট্যাটিক করে দিলে আমি আইটেম গুলো পেয়ে গেলাম স্ট্যাটিক, তার মানে এটা স্ট্যাটিক হয়েছে, এটা ফর্ম নাই, ঠিক আছে? আর এটাকে আপনি বলেন ব্লাঙ্ক উইথ অ্যাট্রিবিউটস, তার মানে এটা ব্লাঙ্ক থাকবে। ডিটেল এন্ট্রি,
এখন আমরা এগুলা সাজায় দিতে পারি যে এটা 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 এটাকে বলে দিতে হবে। এটা আমরা বলতে পারি এরকম। এরকম চলে আসলো। এখন দেখেন এগুলা ফুল পেজ জুড়ে হয়নি, কিছুটা গ্যাপ আছে। এই গ্যাপটা পূরণ করা, এই গ্যাপটা থাকার অর্থ হলো আপনার আইটেম আছে পাঁচটা। পাঁচটা আইটেম যদি আমি দুইটা করে নিই, পাঁচ দুগুণে 10। আপনাকে এমন কিছু করতে হবে যাতে ও সবগুলা দুই করে নিয়ে ছয়টা লাগে, ছয়টা হলে আপনি ফুল ভরে যেত। তাহলে আপনি একটা কাজ করেন, আপনার আইটেমের যে নেমটা আছে বা আইটেমের যে আইডিটা, সেটাই হলো আইটেমের নেম। এটাকে আপনি ধরেন এখানে আছে গেল কত, 1 2 3 4 5, পাঁচ দুগুণে 10, এটাকে 4 করে দেন। তাহলে আপনার 12টা হয়ে যাবে, টোটাল 12টা কাউন্ট করবেন। 12, তার মানে এটাকে 4 করে দেন, দেখবেন ফুল পেজ জুড়ে আসবে। এখন দেখবেন এটা ফুল হয়ে গেছে, একদম পেজ জুড়ে আসবে। ঠিক আছে, 4 করাতে ফুল পেজ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এইটাতে আপনার সেই আইটেমের স্লিম যেটা আছে সেটা স্পেসিং স্লিম করেন। হুম, আচ্ছা। এখন আমরা ডিটেল এন্ট্রি দেওয়ার জন্য কি করলাম, একটা এন্ট্রি ফর্ম রেডি করলাম। এখন এটা যদি আপনি মোবাইল রেসপন্সিভ করেন তাহলে ভেঙে যাবে। রেসপন্সিভ করলে ভেঙে নিচে নিচে চলে যাবে, এরকম হয়ে যাবে আপনার। এটা 100%, এরকম ভেঙে ভেঙে নিচে যাবে। তারপর আপনি একটা, হয়ে গেল এটা, এরকম ভেঙে নিচে চলে যাচ্ছে। ঠিক আছে, এই ভেঙে নিচে চলে গেলে আপনি এভাবে এন্ট্রি ফর্মটা তৈরি হলো এভাবে। এই হলো 100% দিই আমরা, 100% রেকর্ড। হম, আচ্ছা। মোবাইলে দেখাবে, এটাতে হয়তো উঠে দিচ্ছে না। আচ্ছা, আমরা এটাকে ইয়ে করি, হ্যাঁ 50% করি। দেখেন এরকম আসবে, তারপরে ডাটাটা এন্ট্রি করতে পারবেন। এই মোবাইল রেসপন্সিভ করতে চাইলে এটা আপনি পপ আপ হিসেবে উঠাতে পারেন। আবার যদি চান যে না আমি এভাবেই রাখবো, রাখতে পারেন। তো এটা হলো, এই অবস্থায় আমরা একটা ডিটেল তৈরি করলাম আমরা একটা ডিটেল তৈরি করলাম। এখন আমরা এন্ট্রি দিতে চাই, এখানে আইটেম গুলো, আমরা যে আইটেম গুলা ওখানে রেখেছি সেগুলো আমরা এখানে ট্যাগ করাই। যে আইটেম গুলো আছে ক্যাটেগরি, ক্যাটেগরি যদি আমরা এন্ট্রি দিচ্ছি ওখানে, ক্যাটেগরি আছে। হ্যাঁ ক্যাটেগরি আছে, মনে আইটেমের, আমরা আইটেমের ক্যাটেগরি ধরছি তো এখানে। দেখেন এখানে আইটেমের ক্যাটেগরি আছে। এই যেখানে ক্যাটেগরি নাম লিখছি কম্পিউটার, ধরেন এটা আমরা লিখছি, এটা ভেবে নেন আইটেমের ইয়ে নিয়ে এসেন আপনারা, হ্যাঁ? এটা কম্পিউটার লিখছেন, আর কি, আর তো নাই। ধরেন আরেকটা আইটেম অ্যাড করি বা অন্য কিছু করব, তো আমরা এই টেবিলে যাই। টেবিলে যে এই টেবিলের ইয়েটা নিয়ে যাই আমরা, প্রোডাক্ট, এটা থেকে আমরা সব পেয়ে যাব। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাব, এইচএম এ যে, এটাতে যে আমরা আইটেম রিকোজিশন, আইটেম রিকোজিশনে যাওয়ার পরে আমরা পেলাম না কেন, ও আইটেম রিকোজিশন আপনারা, আমরা এক ধরে রাখছি না, একটা আইটেম রিকোজিশন আমরা ধরে রাখবো হলো আপনার 9। নাই, এখন যদি আমরা এখান থেকে আইটেম রিকোজিশনে চলে যাই, তাহলে আমরা 9 নম্বর পেজ পাবো। আচ্ছা, এখান থেকে যদি আমরা আইটেম রিকোজিশনে চলে যাই, আইটেম পারচেজ রিকোজিশন, না এটা হলো আইটেম রিকোজিশন, পারচেজ, ও আচ্ছা পারচেজ রিকোজিশনে চলে গেলাম। হ্যাঁ আমরা পেয়ে গেছি। এখন এই জায়গাতে উঠলাম আমরা, উঠে আমাদের এইটার ভ্যালু সেট করতে হবে ক্যাটেগরি আগে। তাহলে আমরা আগে ক্যাটেগরি সেট করি।
ক্যাটেগরি আমরা বেসিক ডাটা থেকে আনবো। আপাতত আমরা এখানে দেখি যে এটা আসে কিনা। ঠিক আছে, আমরা পপলক করি, এটাকে আমরা পপলক করি। পপলক করলে আপনি এটা এনেবল করে দিবেন, সার্চ এনেবল করে দিবেন, তাতে কি ক্যারেক্টার টাইপ করার সাথে সাথে আপনার পপলকের ভ্যালুগুলো দেখাবে। এখানে বলেন এটা বলেন কুড়ি, পরে বলে এটা বলে এইটা থেকে আমরা নিব, আমরা ক্যাটাগরিটা নিব, ক্যাটেগরি, ক্যাটাগরিটা নিব, আবার ক্যাটাগরিটাই নিব। ঠিক আছে, এটা যা রিটার্ন করবে এটা তাই ডিসপ্লে করবে। ধরেন এটাই রাখলাম ক্যাটেগরি, এটা হলো ডিসপ্লে কেট ডিআই রিটার্ন, আর টিএন ক্যাট ডিস ডিআইএস ডিসপ্লে, ক্যাট রিটার্ন করলো, ক্যাট ডিসপ্লে করলো। তো ক্যাটাগরি আমরা পাইলাম, অনেকগুলো পেয়ে যেতে পারি, সেক্ষেত্রে ডিস্টিং করেন, ডিআইএস টিআইএনসিটি ডিস্টিং করে দেন, তাহলে আপনারা একটাই পাবেন। এখন এটা থেকে আবার আইটেম নিব, এটাতে আইটেমও আছে ক্যাটাগরি আছে, দুটেই নেই। এটাকেও আপনারা পপলক করেন, পপলক করে দেন, তারপরে তারপরে আপনার এটাতে সার্চ এনেবল করে দেন। এটাতে বলেন, এখানে দেখেন বলা আছে সার্চ এনেবলে বলা হচ্ছে কি আছে, আপনাকে বলা হচ্ছে মিনিমাম ক্যারেক্টার টাইপ, অর্থাৎ মিনিমাম ক্যারেক্টার আপনি জিরো, কোনো ক্যারেক্টার টাইপ মানে আপনি শুরু করলেই আপনি সার্চ করা শুরু করবে। আর যদি এখানে চারটা ক্যারেক্টার দেন, তো মিনিমাম চারটা ক্যারেক্টার টাইপ করার পরে দেন সার্চটা এনেবল হবে। এখানে আপনি বলে দিতে পারবেন যে আসলে আমার সার্চটা কত ক্যারেক্টার পরে এনেবল হবে। তারপর আপনি দিলেন এইটা কোয়েরি, কোয়েরি দিয়ে এখান থেকে আমরা নিব শুধু আইটেম, দুইটা নিব, আইটেমের আইডি প্লাস আইটেমের নেম, আমাদের দুইটা লাগবে, আইটেমের আইডি, আইটেমের নেম। তো আমরা এটাকে উপরে তুলে দেই, কারণ এই আইটেম আইডি আর ফার্স্টে লাগে। এটা দিয়ে দিলাম আইটেম আইডি, দ্বিতীয়টা হলো আইটেম নেম, এখন কমা দেই, কমা দিয়ে এইটা লিখি। এখানে কোনো ডিস্টিং হবে না, ঠিক আছে, এইটাতে কোনো ডিস্টিং হবে না, এটা এভাবেই থাকবে। এইটার মধ্যে আমাদেরকে মাস্টার ডিটেল করতে হবে, তো এইটাতে আমাদের প্যারেন্ট দিতে হবে, প্যারেন্ট হবে এটা ক্যাটেগরি, আইটেম ক্যাটেগরি, এটা প্যারেন্ট হবে আইটেম ক্যাটেগরি। তো এটাই, সেক্ষেত্রে আমরা একটু দেখি এখন কি অবস্থায় দাঁড়াই আমরা। ফর্মটাকে তুলি, তোলার পর আমরা দেখি এটা পেলাম আমরা কম্পিউটার, কম্পিউটারে আমরা পেলাম ল্যাপটপ। আচ্ছা, এখন এই জায়গাতে আমরা আরো কিছু আইটেম এন্ট্রি করে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এন্ট্রিটা কাজ করতেছে কিনা। আরেকটা অ্যাড করলাম প্রোডাক্ট, একটা প্রোডাক্ট অ্যাড করলাম যে হলো আইটেম নেম লিখলাম আইফোন, IPHON, আইফোন, আইফোনের ক্যাটাগরি লিখলাম মোবাইল, MOBIL মোবাইল। আইফোনের একটা ছবি দিয়ে দিই আমরা, আমাদের কাছে ছবি নাই মনে হয়, তারপর একটা ফোন দিই। ঠিক আছে, বা এটাকে মাইক্রোফোন লিখি, মাইক্রোফোন লিখলাম, NEWS নিউজ চ্যানেল, CHANEL চ্যানেল, চ্যানেল বানান মনে হয় নাই, মাইক্রোফোন নিউজ চ্যানেল। ঠিক আছে, দিলাম নিউজ চ্যানেল, নিউজ। আচ্ছা, এখানে ইউনিটটা আবার আমরা এখানেই রাখছি, তাই না? এই ইউনিট গুলো ওখান থেকে এনে এনে আমরা এখানে দিব, ইউনিট নেম বক্স, এটা বক্সে যাবে। তো আমরা দুইটা প্রোডাক্ট আমাদের এখানে আছে, একটা হলো মাইক্রোফোন, আর একটা আছে আপনার এটা, চলে আসার কথা ছিল, আমরা ওইটা ওইভাবে দেখাইনি মনে হয়, কেন এটা ইমেজটা আসলো না কেন? হ্যাঁ, মা- আচ্ছা আরেকটু, আচ্ছা আরেকটু, এখানে আমরা কি করলাম, না আচ্ছা মাইক্রোফোন নিচে, তাহলে আমরা এই এই জায়গাতে সার্চ করে আমাদের যাও নিয়ে যাও, নিয়ে যাও। ওকে। Sí, salimos
আসে না, এটা হচ্ছে যে ওই যে ইয়েটা রাখা হয়েছে আর কি, টেবিলটা করা হয়েছে ওইটাতে। এই এখানে আছে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা যেটুকু হ্যাঁ বুঝছি এখানে আছে, ওই এটা আমাদের আইটেম টেবিলে সেভ করা হয় নাই। আচ্ছা, এখন আমরা দেখি যে এই জিনিস দুইটা দুই ভাবে সেগ্রিগেট হয়েছে কিনা, ঠিক আছে। আমরা দুই ভাবে পাই কিনা। গেলাম রিকুইজিশন, রিকুইজিশনে গেলে যখন আমরা এটা তুলবো তখন আমরা পাচ্ছি ক্যাটাগরি দুইটা, ঠিক আছে। এটা কম্পিউটার, কম্পিউটার হলে শুধু কম্পিউটার দেখানোর কথা, দেখায় নেই। কারণটা হলো কি জানেন, আমরা যে এখানে একটা ফিল্টার করতে হবে, সেই ফিল্টারটা হইলো এখানে একটা হোয়ার ক্লোজ দিতে হবে আমাদের। হোয়ার দিতে হবে, হোয়ার, হোয়ার ক্যাটেগরি, এই ক্যাটেগরি আইটেম ক্যাটেগরি, ঠিক আছে। এইটাই আপনার এখানে দিতে হবে, হয় আইটেম ক্যাটেগরি ইকুয়াল, এইটা দিয়ে দিন। কি লিখছে এখানে, আইটেম ক্যাটেগরি, তার মানে কি আমার এই টেবিলে তো আইটেম ক্যাটেগরি আছে, তাই না। এই তো আই ডট আইটেম ক্যাটেগরি দেওয়া আর ক্যাটেগরি দেওয়া। আহ, এখানে কি হর ক্লোজ দেবে না, এটা 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 আইটেম ক্যাটেগরি ইনভ্যালিড আইডেন্টিফায়ার। আচ্ছা, এখন আইটেম ক্যাটেগরি যদি ইনভ্যালিড আইডেন্টিফায়ার হয়, আইটেম ক্যাটেগরি, না, আমার আইটেম ক্যাটাগরি ইনভ্যালিড আইডেন্টিফায়ার হওয়ার কথা না। এখানে আমি একটু যাই, এখানে আমার কি কি করছি, প্যারেন্ট, প্যারেন্ট এনেবল আছে, তার কি কিছু দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোনো এরর? আমি যখন হোয়ার ক্লোজ দিচ্ছি তখন আটকে দিচ্ছে, কিন্তু হোয়ার ক্লোজ হবে। তার মানে এখানে দুইটা আইটেম আসবে না, কোনোভাবেই দুইটা আইটেম আসবে না, এখানে একটা আইটেম আসবে। যখন আমি ধরবো কম্পিউটার আসবে একটা, যখন ধরবো আমি নিউজ চ্যানেল তখন একটা আসবে, মাইক্রোফোন আসবে। তো আসার জন্য সবই ঠিক আছে। এখন আমরা ধরলাম কি তাহলে, ক্যাটেগরি, আমাদের ছিল ক্যাটেগরি, এই ক্যাটেগরি থেকে উপর ডিপেন্ড করে আমরা এটা পাবো। আচ্ছা, তাহলে আমরা যদি এটাতে যাই, আইটেম 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 আইটেম, আমরা ক্যাটাগরি কোথা থেকে নিলাম, আচ্ছা, আচ্ছা, আমরা এটা কিনবো কোথা থেকে, এটা নিলাম আমরা এখান থেকে। এখানে তো হায়ার ক্লাসটা লাগে না মনে হয় আমার জানা মতো। আইটেম ক্যাটেগরি তো ছিল, এটা তো না হায়ারটা দিতে হয় না। ও আচ্ছা, মাস্টার না, এটা কি মাস্টার দেওয়া না, এটা আইটেম দেওয়া, আচ্ছা আইটেম ক্যাটেগরি না, ঠিক আছে। এটা অন্য কিছু আছে আইটেমে, ক্লিয়ার। এখানে আসেন, এটা আইটেম ক্যাটেগরি না, অন্য কিছু লেখা আছে। আইটেমটা কই, আমাদের আইটেম, এটাতে লেখা আছে ক্যাটেগরি, ঠিক আছে। এখানে লেখা আছে ক্যাটেগরি, আইটেম ক্যাটেগরি না, ক্যাটেগরি লেখা আছে। অর্থাৎ আমরা ক্যাটেগরি পেয়ে গেলাম এখানে। এটা দিয়ে যদি আমরা সার্চ করি এখন, আমরা দিলাম কম্পিউটার, তার মানে আমরা ল্যাপটপ পাইছি। আমরা যদি দেই নিউজ চ্যানেল, আমরা মাইক্রোফোন পেলাম। আচ্ছা, এখন এটা পাওয়ার পরে যাও, এটা আমরা কোনো কিছু দিয়ে পাঁচ করবো, ঠিক আছে। আইটেম, দেখেন এই আইটেমের মধ্যে আইটেম ইউনিট ওই সময় বলে আসছে, আসলে আমাদের এই আইটেম ইউনিটটা না নিলেও চলবে, ঠিক আছে, কারণ এটা ওখানে আছে। আমরা সার্চ করে সাথে সাথে নিয়ে আসবো। তাহলে আমাদের হইলো কি, আমাদের আছে চারটা,
আমরা এটাকে 4টা 3 4 12 এভাবে হয়ে যাবে অটোমেটিক। তো অটোমেটিক করে দিলাম, তাহলে এটা জুড়ে নিবে 4টা। এখন আসেন, এস্টিমেটেড প্রাইস দিলে আমাদের আরেকটা কলাম লাগবে যেটা দিয়ে ক্যালকুলেশন করে সে দেখাবে, সেটা আমরা রিপোর্টে দেখাবো। এটা দিয়ে দিলাম কম্পিউটার, তারপরে এটা এটা। এখন আমরা এখানে দিলাম 10টা বা 100 পিসেস, এস্টিমেটেড দিলাম 200 টাকা। দেন আমাদের এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে? এটা কি আপনারা এন্ট্রি করতে পারেন এরকম করে? আচ্ছা, যাই হোক, আপনাদের ইয়ে করলাম। এখানে আমরা একটা অ্যাড আইকন রাখতে পারি, অ্যাড। ধরেন আমরা একটা অ্যাড আইকন রাখি এখানে। বা এরকম একটা নিতে পারেন যেটা একটু সুন্দর লাগে, এরকম কিছু একটা নিতে পারেন। এটা আসলে বাটনে নেন তাহলে ভালো লাগবে। দেখেন আমরা এখানে পেলাম, হ্যাঁ, এখানে আমরা একটা অ্যাড রাখছি। আসলে আমরা এটার ভিতরে ডাইনামিক অ্যাকশন দিয়ে দিব, ঠিক আছে? এটাতেও দিতে পারবো, আবার এটাতেও ডাইনামিক দিতে পারবো। আচ্ছা, যাই হোক, এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ইনসার্টের কাজটা করব। এখানে আমরা একটা ফাংশন কল করি। আমরা এখন এজাক্স কল ব্যাক করবো। আচ্ছা, দেখেন আমার ওখানে আইটেমের যে সেভ করতে যাব, আমার ওখানে কিছু জিনিস ছিল ওখানে সেভ করার জন্য। ওর কিছু জিনিস ছিল যেগুলো সেভ করার দরকার। তো পারচেজ রিকোজিশন ছিল আমার এই জায়গাতে। আমি এখানে যে আমার স্ক্রিপ্টটা বা ডিএলএল টা নিই, ঠিক আছে? আমি ডিএলএল টা নিতে পারলে এখান থেকে আমি সবগুলা কলাম পেয়ে যাব ইনসার্ট করার জন্য, ঠিক আছে? আমি আমার ডিএলএল টা নিয়ে নিলাম। ডিএলএল টা নিয়ে আমি এই জায়গার কাজটা শেষ করি, ঠিক আছে? এই হলো আমার ডিএলএল, ঠিক আছে? এখানে আমি বলবো যে আচ্ছা, আমি এটা চাচ্ছি না, আমার সব কলমটা নিয়ে উঠে দিই একবারে, ঠিক আছে? তুলে দিলাম, ঠিক আছে, ওকে। আর আমি এটাকে এভাবে চাচ্ছি।
এটা আপনারা শেষ পর্যন্ত ধৈর্য রাখেন, আমরা আউটপুট দেখতে পাবো ভালো। আমাদের এপ্রুভ বাই, ক্রিয়েট অন, অ্যাড থাকতে পারে, এপ্রুভ বাই না হলেও চলবে। এস্টিমেটেড প্রাইস আছে, আমাদের স্ট্যাটাস আছে, আমরা এটা ড্রাফট হিসেবে রাখতে পারি, ডিফল্টেড ড্রাফটই যাবে। ক্রিয়েটেড থাকলো, কোয়ান্টিটি থাকলো, ক্যাটেগরি, ইউনিট প্রাইস এটা থাকলো না, আইটেম আইডি, ডিটেল আইডি, ঠিক আছে। এটা পর্যন্ত আমরা রাখতে পারি। এখন এখানে আমরা ভ্যালুস দিয়ে দিব। আচ্ছা, তো আমরা ভ্যালুস দিয়ে দিলাম। আমাদের এটা নাই, আমরা এটা তৈরি করব। হলো ডিক্লেয়ার, বিইজিএন, বিগিন, ইন্ড হবে, এখানে আমরা ইন্ড করে দেই, ইন্ড ইন্ড। আচ্ছা, আমাদের যে জিনিসগুলো এটা আমাদের লাগতেছে না, এটা আমরা এইভাবে রাখি, এটাতে দরকার নেই। উম, এইটা এইভাবে থাক, এটা থাক, এটা রেখে দিলাম, রেখে দিলাম। এখন আমাদের লাগবে এই হইতে এই পর্যন্ত, কমা, এই কমাটা চাচ্ছি না, কিন্তু এটা লাগবে এই পর্যন্ত। আচ্ছা, আমরা বলি এটা ভি, ঠিক আছে। এটা আইটেম আইডি আমাদের ডাটাবেস থেকে আসবে, এটা নেমটা আসবে না, ক্যাটেগরি আসবে, নেমটা আমরা ভি করে দেই, ঠিক আছে। আইটেম আইডি আসবে, ইউনিটটা আমাদের আসবে, কোয়ান্টিটি আসবে, এস্টিমেটেড আসবে, ক্রিয়েট অন, আর এইটাও আমাদের ডাটাবেস থেকে আসবে, এটা ক্রিয়েট অন, এটা সিজ ডেট, সিজ ডেট দিয়ে দিলাম, আমাদের এটা হয়ে গেল। আমরা এখন একটা জিনিসটা রেখে দিই। আমরা আমাদের এটা পেয়ে গেলাম, এইটা আমাদের আইটেম আইডি ডাটাবেস থাকবে, এইটা আমাদের নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা আমাদের এটাতে আছে, আমরা এটা নিয়ে আসি। এটা আমাদের ক্যাটেগরি, ক্যাটেগরি আমাদের যাবে, ক্যাটেগরি আইডি আমাদের লাগবে না, আমাদের লাগবে গেল নেমটা। তো সেটা আমাদের প্রয়োজন হলে আমরা এখান থেকে এটা নিয়ে আসলাম। এটা আমাদের নেম হবে, তো আমরা নেম বললাম, আইডি, আইডি শুধু আমরা নেম পেয়ে গেলাম এখানে আমরা। আমার কথা হলো যে আপনারা যখনই কোনো কিছু ক্লিয়ার করবেন, ফাইনাল কোথাও সেভ করবেন, ওখানে সব নিয়ে যাবেন, ওই টেবিলে রাখবেন। রাখলে কি হবে, যদি কোনো কারণে আইটেমের আইডি, যদি আইটেমের নাম চেঞ্জ হয়ে যায়, তখন ওই নামটা চেঞ্জ হবে না। তা নাহলে আপনি ওই নামটা চেঞ্জ হয়ে যাবে, আপনাদের 1 বছর পরে ওই প্রোডাক্টের নামটা চেঞ্জ হয়ে অন্য কিছু হলে সমস্ত জায়গায় রিপোর্টই আপনার এই নামে চলে আসবে। 2 বছর আগে যে রিপোর্ট করছেন সেটা